তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। চেঁচাও, আলো চেঁচাও, চলো চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। কখনো কখনো পৃথিবীতে খুবই খারাপ অবস্থা বিরাজ করে। অশুভ শক্তির কাছে শুভ শক্তির পরাজয় হয়। মানুষ ধর্মকে ভুলে গিয়ে অধর্মকে আশ্রয় নেয়। চারিদিকে দুঃখের আর্তনাদ শোনা যায়। এই অবস্থা দেখে ধার্মিক ব্যক্তিদের হৃদয় কেঁদে ওঠে। তারা ঈশ্বরের নিকট দুঃখমোচনের আকুল প্রার্থনা জানান। তখন করুণাময় ঈশ্বর জগতের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি দুষ্কৃতিকারীদের ধ্বংস করেন, সাধু সজ্জনদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। মহামারী ত্রিভুবনে তোর বিচরণ নিঃশেষ করার জন্য আমার আবির্ভাব। অচিরেই তোর বিনাশ ঘটিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে প্রাণীকুল রক্ষায় তোর ধ্বংস সাধন করব। তুই সামান্য নারী, জানিস না আমার ক্ষমতা, আমার বিস্তার পুরো বিশ্বে আমার দাপট। ভারতকে ধ্বংস করাই আমার লক্ষ্য। আজ দিকে দিকে আমার জয়ধ্বনি হবে। তাহলে দেখ আমার ক্ষমতা। আজ পুরো বিশ্ব দেখবে অসুর রূপিণী মহামারীর ধ্বংসযজ্ঞ। আবার সৃষ্টি হবে শান্তিপূর্ণ নিরাপদ পৃথিবী, যেখানে থাকবে মানুষের অবাধ বিচরণ, থাকবে না কোনো ভয়, কোনো আতঙ্ক। তাহলে আয়, দেখা তোর ক্ষমতা, নগণ্য নারী। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দিয়ে তোমার পদতলে আমাকে ঠাঁই দাও মাগো। তোমার পদতলে রেখে আমায় তোমার পদের অংশীদার করো মা। ক্ষমা
যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমরা কি হারিয়েছ যে তোমরা কাঁদছ? তোমরা কি নিয়ে এসেছিলে যা তোমরা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, অবশ্য সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারে নিয়ে নিষ্কাম কর্ম কর, ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম কর, তবেই তো জ্ঞানের উদয় হবে। জ্ঞানের উদয় হলে মনে ভক্তি জাগে, ভক্ত মন প্রাণ ভগবানকে সমর্পণ করে মোক্ষ লাভ করে। আসুন আমরা ধর্মগ্রন্থ পাঠ করি, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করি, ধর্মকে অনুধাবন করে মনে ধারণ করি, তবে